আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি বানিয়েছি গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনাটা খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে। গরুর কলিজাটা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো ভাবলাম গরুর কলিজা দিয়ে একটা রেসিপি করে বন্ধুদের সাথে শেয়ার করি। তো এটার ভিতরে আমি একটা আলু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আমার কাছে আলুটা দিলে অনেক ভালো লাগে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই। তো দেখো এইখানে আমি হাফ কেজির মতো কলিজা নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে উপরের চামড়াটা ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইরকম টুকরো টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় বড় টুকরোও করতে পারো, কিন্তু আমি এই রকম টুকরো করে নিয়েছি। আর এই দিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3টা পেঁয়াজ কুচি করে রেখেছি, ওইটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে সব মশলা অ্যাড করব। তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি মশলাগুলি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দেব হাফ চামচের মতো জায়ফল আর জয়িত্রী একাত্র করে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেব 2টা দারচিনি টুকরা আর 2টো এলাচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমার উপর থেকে তেল বেরিয়ে আসলেই আদা রসুনের গন্ধটা চলে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কলিজাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাগুলির সাথে মিক্সড করে নিয়ে আমি উপর থেকে আলুটা দিয়ে আবারও একটু লাড়িয়ে সব কিছু মিক্সড করে নেব। নিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো আমার কলিজাটা প্রায় কষানো হয়ে গেছে। এটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, বেশি কষানোর দরকার নাই, অল্প একটু কষালেই হবে। তো আমার এটা কষানো হয়ে গেছে, দেখো আমি একটু লাড়িয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ একটা ফলো দিয়ে শেয়ার করে দিও, তোমাদের কাছে এটাই অনুরোধ। তো পানিটা একটু দিয়ে লাড়িয়ে নিলাম, দেখো এখন একটু ফুটে গেলেই নামিয়ে ফেলবো। পানিটা দিয়ে আমি চুলাটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে জাল করে ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা এটা ফুটে গেছে আর ঝোলটা অনেকটা টেনে গেছে। আমি আর একটু জাল করে নেব, নিয়ে একটু ভুনা ভুনা হয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো এটা আমার হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি নামিয়ে ফেলবো। আমার কলিজা ভুনাটা রান্না কমপ্লিট। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। চলে আসবো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।